ইতিহাসের পাতায় কিছু ঘটনা এমন যা শুনে ঈমান আমল আরো দৃঢ় করেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছোট বন্ধুরা, চলুন আমরা সবাই মিলে দুরূদ শরীফ পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व सहाबिका या नूर अल्लाह। প্রিয় ছোট বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর আপনারা দেখছেন অনুষ্ঠান ঘটনা থেকে শিক্ষা। আমরা এই অনুষ্ঠানে ঘটনা শুনি আর ঘটনা থেকে কিছু শিক্ষা অর্জন করার চেষ্টা করি। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। চলুন আগে আমরা দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দরুদ পড়ো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। তো আসুন আমরা নিয়ত করে নিই কি এখন থেকে আমরা অধিক হারে দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শয়তানের কথা আজকে শুনব। ইবলিস, শয়তান। শয়তান ফেরেশতা ছিল না, শয়তান জিন ছিল। কে ছিল? জিন ছিল। আর এ ফেরেশতাদের সঙ্গে থাকতো আর ফেরেশতাদেরকে সে পড়াতো। শয়তান ফেরেশতাদেরকে পড়াতো। 20,000 বছর পর্যন্ত শয়তান ফেরেশতাদেরকে ওয়াজ শুনিয়েছে, বয়ান করেছে সে। আর শয়তান জান্নাতে যখন পৌঁছলো তো জান্নাতে দোলনার মধ্যে ছিল, দোলনাতে। আর ফেরেশতারা তাকে কি করত? দোলাতো। ফেরেশতারা তাকে দোলাতো। আর শয়তান ফেরেশতাদেরকে শিখাতো। টিচার ছিল সে। কিন্তু সে কাফির হলো, সে জান্নাত থেকে বিতাড়িত হলো, সে অপমানিত হলো। আর অপমানের মালা পরিয়ে সে বিদায় হলো। এর কারণ কি ছিল? চলুন আমরা শুনি। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে সৃষ্টি করলেন। তো ফেরেশতারা দেখে ইনি কে, আর ইনি দেখতে এমন। তো সবাই ভিড় লাগিয়ে এভাবে দেখতো। কিন্তু শয়তান সে অনেক বড় হিংসুক ছিল। শয়তান যখন আদম আলাইহিস সালামের পুতলা দেখলো, দেহ দেখলো, এখনো রূহ আল্লাহ দেয়নি, তো শয়তান কি করলো? তার দেহে থুতু নিক্ষেপ করে দিল। এত দুষ্ট ছিল, এত জঘন্য খারাপ ছিল। কেউ কি কারো দেহে থুতু ফেলতে পারে? কখনো না। তো কেউ যদি কারো উপরে থুতু ফেলে তাহলে বুঝে নিতে হবে এটা শয়তানের কাজ। কিসের কাজ? আর এটা শয়তানি কাজ এটা। তো আল্লাহ তাআলা ফেরেশতাকে হুকুম দিলেন যে ইবলিস, শয়তান যে থুতু ফেলেছে ওই অংশের জায়গাটা নিয়ে নাও, মাটিটা ওখান থেকে নিয়ে নাও, আর ওই মাটি দিয়ে কুকুর সৃষ্টি করো। তো এই জন্য নাভির দিকে একটু গর্ত আছে না, এখান থেকেই ও এইদিকে থুতু ফেলেছিল। তো যার কারণে আমাদেরও এই নাভির একটা আল্লাহ সিস্টেম করে দিয়েছে। শয়তান আদম আলাইহিস সালামকে দেখে বলতো, আমি তার থেকে উত্তম, আমি তার থেকে উত্তম। সে কি?
আস্তাগফিরুল্লাহ, সে তো মাটি দিয়ে তৈরি আর আমি আগুন দিয়ে তৈরি, আমি সব সময় উপরে উঠি, আমি অনেক কিছু জানি। সে অহংকার করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন এখনো কিছু বলেনি। এরপর আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করলো। সব ফেরেশতা চলে আসলো, কি জানি না আল্লাহ কি বলবে। আর শয়তানও চলে আসলো, কেননা সে শিক্ষক ছিল, ফেরেশতাদেরকে পড়াতো, 20 বছর পর্যন্ত ওয়াজ শুনিয়েছিল, মানে বয়ান করেছিল। সেও চলে আসলো। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, তোমরা সবাই আদমকে সিজদা করো, আদমকে সিজদা করো। কার হুকুম ছিল? আল্লাহ পাকের হুকুম ছিল। তো ফেরেশতারা তো আল্লাহ পাকের হুকুম তো মানে, তো সবাই তাড়াতাড়ি আদম আলাইহিস সালামকে সিজদা করলো। কিন্তু শয়তান সে দাঁড়িয়ে রইল, সে সিজদা করলো না। হুকুম কার ছিল? আল্লাহ পাকের। ফেরেশতারা দেখলো কি শয়তান সিজদা করলো না, ফেরেশতারা আবার একটা সিজদা করলো। তো আল্লাহ তাআলা ইরশাদ করলেন कि हे इबलीस, शैतान, তুমি সিজদা করলে না কেন? তো শয়তান বলল, আমি তার থেকে উত্তম আছি। তো আল্লাহ তাআলা রাগান্বিত হলেন, আল্লাহ অসন্তুষ্ট হলেন, আর আল্লাহ তাআলা ওই ইবলিস শয়তানকে জান্নাত থেকে বের করে দিলেন, দূর হয় এখান থেকে, তুই অপমানিত হও। আমি হুকুম করেছি আদম আলাইহিস সালামকে সিজদা করতে, সবাই করলো, তুমি করলে না, আর নিজেকে বলছো আমি তার থেকে উত্তম, তুমি বড় অহংকারী, তুমি বের হও এখান থেকে। আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দিলেন। এরপর সে আল্লাহকে বলল, যখন তুমি আমাকে কাফির বানিয়ে দিয়েছো আর আমাকে আজীবন জাহান্নামে থাকতে হবে, তাহলে তুমি আমাকে কিছু ক্ষমতা দাও, আমি তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করব, তাদেরকে নাফরমানের দিকে নিয়ে যাব, তোমার থেকে দূরে সরিয়ে দিব, আমাকে কিছু পাওয়ার দাও, কিছু ক্ষমতা দাও। আল্লাহ তাআলা শয়তানকে কিছু পাওয়ার দিয়ে দিলেন। শয়তান বলল, আমি তোমার বান্দাকে ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে, চতুর্দিক থেকে আমি তোমার বান্দাকে ওয়াসওয়াসা দেব, পথভ্রষ্ট করব, চতুর্দিক থেকে তার উপরে আক্রমণ করব, যাতে তারা গুনাহের কাজে লেগে যায়, যাতে করে তারা নাফরমানির কাজ করে, তোমার রাস্তা থেকে আমি সরিয়ে দেব। আল্লাহ তাআলা ইরশাদ করলেন कि তুমি ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে আমার বান্দাকে তুমি ধোঁকা দিবে, আক্রমণ করবে। তুমি এক জায়গার কথা ভুলে গিয়েছো, উপরের দিকে। আমি আল্লাহ আমার বান্দাকে উপর থেকে রক্ষা করব, আর তাদের উপরে ফজল করব, রহমত করব, আর তাদেরকে বাঁচিয়ে নিব। আর হে শয়তান, শোনো, তুমি আমার বান্দাদেরকে ওয়াসওয়াসা দেবে, গুনাহের কাজে লাগানোর চেষ্টা করবে। আমার বান্দা যদি একবার সত্যিকার অন্তরে তওবা করে নেয়, তো আমি আমার বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শয়তান থেকে ওই ব্যক্তিকে বাঁচিয়ে নেবে যে আল্লাহর দিকে মনোনিবেশ করে, আল্লাহর দিকে ধাবিত হয়, আল্লাহর ইবাদতের দিকে এগিয়ে যায়, যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচিয়ে নেবে। তো শয়তানের কাজ হচ্ছে ভালো কাজ থেকে মানুষকে বিরত রাখা। এখন মনে করো কি রাস্তা দিয়ে যাচ্ছি, কলার খোসা পড়ে আছে,
এখন শয়তান বলবে না না তুলো না, থাক, ছেড়ে দাও। কেননা যদি কলার খোসা যদি তুলে ফেলে দিই, সরিয়ে দিই, তাহলে সাদকা করার সওয়াব পাওয়া যাবে। রাস্তাতে যদি বড় পাথর বা ইট পড়ে আছে, মন চাচ্ছে কি সেটাকে সরিয়ে দিই, তো শয়তান বলবে না না বাদ দে না, তোর কি হয়েছে, তোমার এত কিসের প্রয়োজন, থাক ওখানে। শয়তান তোমাকে এই কাজ থেকে বারণ করবে। আর যদি আমি সরিয়ে দিই তাহলে আল্লাহ তাআলা আমাকে সাদকার সওয়াব দান করবে। তো শয়তান আমাদেরকে তুলতে দিবে না। আচ্ছা, আমরা কেন তুলব? মনে করো কি কেউ বাইক চালিয়ে আসছে খুব ফাস্ট, ওকে যেতে হবে, মেডিকেলে যেতে হবে, বাড়িতে যেতে হবে, বা কেউ ডেকেছে, এখন কেউ ফাস্ট চালিয়ে যাচ্ছে, মনে করো 70-80-তে যাচ্ছে, আর সে দেখেও নি কি সামনে পাথর বা ইট আছে, যদি চাকাটা তার উপরে চড়ে যায় তাহলে অ্যাক্সিডেন্ট হবে না? আর অ্যাক্সিডেন্ট হলে কত ক্ষতি হবে, তার হাত পা ভেঙে যেতে পারে বা মৃত্যু হয়ে যেতে পারে। তো এই নিয়তে কি মানুষের যাতে ক্ষতি না হয়, তো আমরা যখনই রাস্তা দিয়ে যাব, দৃষ্টিগোচর যদি হয় কি হ্যাঁ এখানে পড়ে আছে, তো সঙ্গে সঙ্গে তুলে কি করব? ফেলে দিব, সাইড করে দিব। এতে আল্লাহ তাআলা তোমাকে বরকত দান করবে। এর কারণে আল্লাহ জান্নাতও দিতে পারে। তুমি বলবে বাস এতটুকু কারণে আল্লাহ জান্নাত দিতে পারে? হ্যাঁ, এতটুকুর কারণেও আল্লাহ জান্নাত দিতে পারে। আমার নবী বলেন কি আল্লাহ এক ব্যক্তিকে শুধু এতটুকুর কারণে জান্নাত দিয়েছে। কতটুকুর কারণে? কি সে দেখলো রাস্তাতে একটি গাছ আছে, তো সেই লোকটি বলল কি এত বড় রাস্তা, রাস্তার মাঝে গাছ, না এটাকে কেটে দিলেই মানুষের চলাফেরাতে সুবিধা হবে, মানুষ ভালোভাবে আসা যাওয়া করতে পারবে। তো সে কি করলো? ওই গাছটা কেটে দিল আর পরিষ্কার করে দিল। কার জন্য? মানুষের জন্য। কার জন্য? তো সে নিজের জন্য চিন্তা করেনি, সে কার জন্য চিন্তা করেছে? মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। সে যখন পরিষ্কার করে দিল আর কিছুদিনের মধ্যেই তার ইন্তেকাল হয়ে গেল, তো আমার নবী বলেন কি তাকে জান্নাতে আমি দেখেছি, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করেছে ওই ছোট্ট একটি আমলের কারণে। তো আমরাও যখন রাস্তা দিয়ে যাব, কেউ অন্ধ আছে বা বৃদ্ধ আছে, রাস্তা পার হতে পারছে না, তো আমরা কি করব? রাস্তা, হ্যাঁ, আর অন্ধ আছে তো তাকেও আমরা হাত ধরে রাস্তা পার করে দিই। কেউ যদি অ্যাড্রেস জানতে চায়, ভাই অমুকের বাড়ি কোথায় বা অমুক স্থানটি কোথায়, আমরা যদি জানি তো খুব সুন্দরভাবে তাকে আমরা অ্যাড্রেস, খুব ভালোভাবে তাকে অ্যাড্রেস বলে দেব ইনশাআল্লাহুল কারীম। এইগুলো ছোট ছোট আমল রয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি জানো? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক মহিলাকে আল্লাহ জান্নাত দিয়েছে। সে মহিলা এত ভালো ছিল না, নর্তকী ছিল, গান গাইতো। সে একবার মরুভূমির রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিল, তো দেখলো একটা কুয়া আছে আর তার পাশে একটা কুকুর জিভা বের করে হাঁপাচ্ছিল। তো মহিলা বুঝতে পারলো একে পিপাসা লেগেছে। কাকে? কুকুরকে পিপাসা লেগেছে। আর মহিলা কি করলো? তার পায়ের যে মোজা ছিল, আগে তো মোজা চামড়ার থাকতো, সেটা কুয়াতে দিয়ে পানি বের করলো আর বের করে কুকুরের মুখে ঢেলে দিল, কুকুরের মুখে ঢেলে দিল। তো আল্লাহ তাআলা এই ছোট্ট একটি আমলের কারণে কুকুরকে কি করলো? পানি পান করালো। এই ছোট্ট একটি আমলের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিল। অনেকে কুকুরকে অযথা প্রহার করে, ঢেল দিয়ে মারে, তাহলে অযথা কোনো প্রাণীকে মারা যাবে না। মারলে কি হবে? আল্লাহ গুনাহ দিবে, আল্লাহ গুনাহ দিবে। জি, অবলা প্রাণীকে মারা হারাম।
তাহলে অযথা প্রাণীকে মারা কি হারাম, আমরা মারব না। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কোন প্রাণীকে মারতে নিষেধ করেছেন? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিঁপড়া আর মৌমাছিকে মারতে নিষেধ করেছেন। হ্যাঁ, পিঁপড়া আর মৌমাছিকে মারতে নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। জি, আপনি কি বলবেন? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবার লাউ, এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারি প্রথমে খেজুর দিয়ে শুরু করতেন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের ছোট্ট বন্ধুরা তো চমৎকার চমৎকার কথা জানে। সুবহানাল্লাহ। কিন্তু এখানে আরও একটি কথা রয়েছে, আমাদের ছোট্ট বন্ধুরা সবজি খেতে চায় না, লাউ খেতে চায় না। লাউ খেতে হবে, সবজি খেতে হবে, মা যা যা রান্না করে সেটা খাওয়ার আমরা চেষ্টা করব। তো প্রিয় ছোট্ট বন্ধুরা, আমরা শুনছিলাম শয়তানের ঘটনা। তো শয়তানকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বিতাড়িত করলো, তাকে বের করে দিল। আচ্ছা, শয়তান যে কাফির হলো, শয়তান অপমানিত হলো, লাঞ্ছিত হলো, আর সবাই শয়তানকে নিজের শত্রু মনে করে, আর বাস্তবিকেই সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান। আচ্ছা, সে যে জান্নাত থেকে বের হলো, তাকে বিতাড়িত করা হলো, কারণ কি ছিল, কে বলবে? জি, কারণ সে অহংকার করেছিল। হ্যাঁ, কারণ সে অহংকার করেছিল। তাহলে যে অহংকার করে, তো আল্লাহ তাআলা অহংকারকারীকে পছন্দ করে না। অনেক সমাজে আমাদের কিছু লোক আছে, একটু ভালো গাড়ি নিয়ে চলাফেরা করে না, তো মনে করে আমি সবার থেকে আলাদা, এরা কি, এরা তুচ্ছ, এরা গরিব, এরা ফকির। না, কেউ যদি কিছু ভালো কাপড় পরে নিল, তো সে মনে করে কি, হ্যাঁ, আমার পোশাকের মতো কারো পোশাক নেই। সে অহংকার করতে লাগে আর বলে, সর এখান থেকে, দূরে সর, আমার কাছে আসবি না, আমার কাপড় ময়লা হয়ে যাবে, এই সেই। অনেকেই ভালো বলতে পারে, তো এটা নিয়ে সে অহংকার করে। অনেকেই ভালো লিখতে পারে, তো সে লিখা নিয়ে অহংকার করে। কারো কাছে টাকা থাকে, পয়সা থাকে, বিল্ডিং বাড়ি থাকে, তো সম্পদ নিয়ে কেউ অহংকার করে। কেউ দেখতে সুন্দর, কেউ তার সৌন্দর্য নিয়ে অহংকার করে। কারো অনেক বডি আছে, সে নিজের স্বাস্থ্য নিয়ে অহংকার করে। কারো মেধা অনেক বেশি, বলে না, ও ছেলেটা অনেক ব্রিলিয়ান্ট, অনেক ভালো, সে ভালো মার্ক নিয়ে আসে, এই সেই। তো সে নিজের ব্রেন নিয়ে, হ্যাঁ, তার রেজাল্ট নিয়ে সে কি করে, অহংকার করে। তো এটা কথা মনে রাখতে হবে, কেউ যেন নিজের রূপ নিয়ে অহংকার না করে, ক্ষমতা নিয়ে অহংকার না করে, হ্যাঁ, নিজের অ্যাক্টিভিটিস নিয়ে, নিজের নলেজ নিয়ে যাতে অহংকার না করে। কেননা আজ আমার রূপ আছে, কালকে রূপ নাও থাকতে পারে। আজ আমার কাছে সম্পদ আছে, কালকে সম্পদ নাও থাকতে পারে। আজ আমি জ্ঞানী আছি, কালকে আমার জ্ঞান বিলুপ্ত হয়ে যেতে পারে। তো এই জন্য কোনো সময় কোনো জিনিস নিয়ে মানুষকে অহংকার করতে নেই। অহংকার সর্বপ্রথমে কে করেছিল? শয়তান অহংকার করেছিল, আর সে টিচার ছিল ফেরেশতাদের। 20,000 বছর সে ফেরেশতাদেরকে বয়ান শুনিয়েছে, কিন্তু অহংকারের কারণে সে ধ্বংস হয়েছে। তো আমরাও কখনো কোনো সময় অহংকার করব না, ইনশাআল্লাহ। চলো, কিছু এমন কথা আপনারা বলুন যাতে করে আমাদের মাদিনী চ্যানেলের ছোট্ট বন্ধুরা কিছু শিখতে পারে। জি, কে বলবেন? মাশাআল্লাহ, জি বলুন। মেয়েদের মেহেদি দেওয়ার অনুমতি আছে, কিন্তু নেল পালিশ দেওয়ার অনুমতি নাই। কেন নয়? আলতা দিলে নখে লেয়ার পড়ে যাবে, তখন নামাজ হবে না। সুবহানাল্লাহ, কি সুন্দর, কি সুন্দর কথা শুনলাম। এর মধ্যে অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বোঝার আছে। তো যে সকল ছোট্ট বন্ধুরা শুনছেন, তো যারা মেয়ে আছে তারা হাতে মেহেন্দি দেবে।
কিন্তু নেল পলিশ দিলে নখের মধ্যে লেয়ার পড়ে যায়, এতে কি হয়, ওযু হবে না, গোসলও হবে না। আর যদি ওযু গোসল না হয় তাহলে নামাজও হবে না। মাশাআল্লাহ, আমাদের ছোট্ট বন্ধুরা আজকে তো অনেক সুন্দর সুন্দর কথা বলেছে এবং অনেক সুন্দর সুন্দর কথা শুনেছি। প্রিয় ছোট বন্ধুরা, আপনারা দেখছেন অনুষ্ঠান ঘটনা থেকে শিক্ষা, আর এই অনুষ্ঠানে আমরা অনেক ঘটনা শুনে থাকি আর তা থেকে কিছু শিক্ষা অর্জন করার চেষ্টা করে থাকি। তো দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিহাসের পাতায় কিছু ঘটনা এমন যা